প্রথমে আমি ছোলাটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। চারটে সিটি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি এইবার নামিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেজপাতা, গোটা গরম মশলা, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দেবো। নুনটা পরিমাণ মতো আপনারা দেবেন। আজকে নিরামিষ রান্না হচ্ছে, তাই শুধু আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেব। তারপর এখানে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। মশলাগুলো একটু কষিয়ে নিয়ে আমরা কাবলি ছোলাগুলো দিয়ে দেবো সিদ্ধ করে রাখা। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো। তারপর এখানে আমরা এভারেস্টের ছোলা মশলাটা দিয়ে দেবো। খুব অল্প পরিমাণে দিলাম আমি। এইবার নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমরা আলুটা সিদ্ধ করে নেব ভালোভাবে।
মাঝখানে একটু ঢাকনাটা খুলে নেড়ে নিয়েছিলাম। দেখুন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস আমাদের রেডি নিরামিষ কাবলি ছোলার ঘুগনি। কেমন লাগলো আপনারা জানাবেন। খুব সহজ পদ্ধতিতে এটা করে দেখালাম।